আজ চলে এলাম দু রকমের শাক নিয়ে। এদিকে তেওড়া শাক, সাথে বেঁটে শাক, দুই রকমের শাক ভাজা হবে, সাথে হবে এই যে রুই মাছের ঝাল, আর এই যে শীতের কাঁচা টমেটো আলু দিয়ে তরকারি। খেতে দারুণ লাগে। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে তো শাক ভাজা, তরকারি, মাছের ঝাল জমিয়ে দুপুরটা খেলাম। কি শান্তি! তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ দু রকমের শাক, এই যে বেঁটে শাক আর সাথে এই যে কলাই শাক। তো আজকে হবে দু রকমের শাক ভাজা। আর এখানে রয়েছে এই যে নামিয়েছি টমেটো, আর সাথে রয়েছে আলু। তো কাঁচা টমেটোর বানাবো তরকারি। দেখতে পাচ্ছ কাঁচা টমেটো, আর কাঁচা টমেটো তরকারি খেতে তো দারুণ লাগে। তো এই যে আলু দিয়ে বানাবো কাঁচা টমেটোর তরকারি। মাছ দেখতেই পাচ্ছ, টাটকা চারা মাছ। তো আজকে বাজার থেকে এনেছে এই যে টাটকা চারা মাছ। তো এইটা হবে ঝাল। তো মাছগুলোকে এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। শাকটাকে কাটবো। এই দেখো, এবার চলে এলাম শাক কাটতে। আর দেখতেই পাচ্ছ এক ডিশ শাক। কীভাবে কাটবো বলো তো? আর এই যে একভাবে নিয়ে নিলাম হাতের মুঠি করে, আর সেটাকে ছোট্ট ছোট্ট করে কাটবো। আর এই যে কড়াই শাকটা একদম কাঠি কাঠি, তো তার জন্য একদম সরু সরু করে কাটতে হয়, আর না হলে খেতে খুব একটা ভালো হয় না। তো ফাইনালি দেখো, আমি কথা বলতে বলতে শাকটা প্রায় কেটেই ফেলেছি। আর শাক ফাক কাটতে তো আমার তো ভীষণই ভালো লাগে। আর এই যে দেখো, তারপর নিয়ে নিলাম বেঁটে শাক। বেঁটে শাকটা ঠিক সেমভাবে কাটবো, কারণ বেঁটে শাকগুলো খুব একদম কচি কচি ডগ কাটা। আর বাজারে ঠিক এইভাবেই আসে, তো খেতে বেশ দারুণ লাগে। আর বেঁটে শাক শুধু ভাজা খেতেও ভালো লাগে। তো আজকে যেহেতু দু রকমের শাক এসেছে, তো ভাবলাম দু রকমের শাক দিয়েই বানিয়ে ফেলি শাক ভাজা। তো শাক কাটা আমার তো শেষ। আর এই যে দেখতে পাচ্ছ একদম বড় বড় আলু এনেছে বাজার থেকে। তো আলুগুলোকে আমি দেখো একদম বড় বড় করে কেটে নেব, কারণ আজকে বানাবো টমেটো আলুর তরকারি। আর কাঁচা টমেটোর সাথে মাছ দিলে তো বেশ ভালোই লাগে। আর আজকে তো মাছ নেই, ছোট মাছ নেই। ছোট মাছ ছাড়া টমেটোর তরকারি অতটা ভালো লাগে না। তো আমি আজকে এমনিই বানাবো আলু দিয়ে কাঁচা টমেটোর তরকারি। তো দেখো আলুটা কাটা হয়ে গেছে, আর টমেটোগুলো খুবই ছোট ছোট। আর দেখো ওগুলোকে চারটে করে দিয়েছি টুকরো। বড় বড় করে আলু, এখানে পেঁয়াজ কাটা আছে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এখানে রয়েছে মটরশুঁটি, আর এই যে কাঁচা টমেটো। তো কাঁচা টমেটোগুলো এখন ভেজে নেব এই যে কড়ার মধ্যে। কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। ওদিকে টমেটোটা ভাজা হচ্ছে, আর এখানে দেখো আমি মশলাটা গুলে নিয়েছি। তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। আর তারপরেই টমেটো দেখো একদম তেলের মধ্যে হালকা প্রায় গলেই গেছে। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু আদা। আদাটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে মশলার জল। তো এই দেখো কালারটা জাস্ট হয়েছে, টমেটোটা একটু ভাজা হয়েছে, একদম ভেজে হাফ সিদ্ধ হয়ে গেছে আর হাফ হবে। আর যেহেতু আমার আলুটা একদম সিদ্ধ, তো এই যে আলুটা বড় বড় করে কাটা আছে। তো দেখো কালারটা জাস্ট ফাটাফাটি। আলুটা দিয়ে দেবো। তো এইরকম বড় বড় করে আলু টমেটোর তরকারি আর যা লাগে না খেতে। তো এই যে হয়ে গেল তরকারি। একদম তরকারি হয়ে রেডি হয়ে গেছে, টমেটো আলুর তরকারি, সাথে মটরশুঁটি দিয়েছি। বেঁচে শাক আর কড়াই শাক। তো কড়াই শাক আর বেঁচে শাক এখন ভাজা করবো।
তো এদিকে দেখতে পাচ্ছ শাকটা আমার ভাজা হয়েই গেছে, আর এই যে ভাতের সাথে তো শাক ভাজা খেতে দারুণ লাগে। তো পুরোটা নামিয়ে নিলাম। মাছ, তো এখন ভাজবো মাছ, সারা মাছ। তো সারা মাছের ঝাল বানাবো ধনেপাতা টমেটো দিয়ে। তো কড়ার মধ্যে তেল তো হয়েই গেছে গরম। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। রেডি হয়ে গেছে একদম ধনেপাতা টমেটো দিয়ে মাছের ঝাল। তো কেমন লাগছে এটা? তো রান্না বান্না তো সব শেষ হয়ে গেছে, আর চলে এলাম দুপুরের খাবার খেতে।